বাইরে ঘুরে হোটেল হয়ে গিয়েছে। এই আমরা বেরিয়ে চলে যাচ্ছি, দিয়ে উঠে খাবার দিয়ে দিয়েছে। এই যে এখন অটোতে করে যাচ্ছি হোটেলে, চলে এসছি কটক স্টেশন। এখন বাজে নমস্কার, আমি মণিদীপা। দীপঙ্কর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে 12ই আগস্ট, আর ছেলের পরীক্ষা, কটকে চলে এসেছি। আর এই ঘর থেকে ভিডিওটা করছি। আর এই যে অঙ্কন বাবু বসে আছে। ওই সকালে বসে আছি, চায়ের জন্য একটু বাইরে বেরোবো, তারপরে স্ন্যাক্স ট্যাক্স খেয়ে ছেলের পরীক্ষার জন্য বেরিয়ে যাবো। আর যে হোটেলটাতে রয়েছি, হোটেলটা বেশ ভালো, ঘরটা তো বেশ বড়, শ্রী জগন্নাথ। আর হোটেলটা, ঘরটা বেশ ঠান্ডা, ভালো। আর এসি আছে, কিন্তু এসি ছাড়তে হচ্ছে না, ঘরটা এত ঠান্ডা। চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। আর কটকে এসে এই বাড়ির কাছেরই ছেলে, এও পরীক্ষা দিতে এসছে, একই হোটেলে আছি। এই দেখা হয়ে গেছে। তোমার নামটা বলে দাও। আমার নাম অভ্রজিৎ সাপুই। হ্যাঁ, অভ্রজিৎ সাপুই। গ্রুপটির এক্সাম আছে সামনে, মানে আজকে বিকেলেই আছে। কালকে রাতে আমরা এখানে এসেছি। তো এই হোটেলটা খুব ভালো হোটেল, জগন্নাথ, শ্রী জগন্নাথ হোটেল। হ্যাঁ, এই হোটেলটা খুবই মানে স্পেশালিটি ভালোই হোটেলটায়। তো তোমরা পরীক্ষা দিতে আসতে এখানে থাকতে পারো, আর কটকে ঘুরেও দেখতে পারো। হ্যাঁ, ঠিক আছে। আর এই হোটেল হোটেল শ্রী জগন্নাথ। আর এই হোটেলের সামনেটায় এরকম, আর এই রাস্তা। বাইরে চলে এসেছি। এই যে কিশোরী IVF। আর এই দিকটা এইরকম। আর ওই সামনের দিকটা মানে বাদাম বাড়ির মোড়। আর এই একটু ভিতরে আসলে এটা, এই জায়গাটার নাম দোরোমুন্ডি। বাইরে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। হোটেলে গিয়েই চাটা খাবো। সকালবেলা সব দোকান খুলে গিয়েছে। একটা কলা নিয়ে বসে আছে, ভালো ভালো কলা, প্রচুর কলা, শুধু কলা। এইটা আর এই দিকটা মোড়। এটা 4 মাথার মোড়। ফুল নিয়ে বসে আছে। তাহলে ফুল দেখলেই আমার পুজো দিতে ইচ্ছা করে। এটা কি মাশরুম মনে হয়। এই যে মাশরুম। এই বাজার, রাস্তার ধারে ধারে সব বাজার নিয়ে, সবজি, ফুল নিয়ে বসে আছে। এই যে এমনই সব নিয়ে পসরা নিয়ে বসে থাকে। দেখুন, বাজারে তাল, খোর, ডাঁটা, মোচা, চাল কুমড়ো, বাতাবি লেবু, লঙ্কা, লাউ গুলো এমন।
এই ঢেঁড়স, চালতা, বাজারে কি কি পাওয়া যায় তাই দেখাচ্ছি। এগুলো কি চাল কুমড়ো মনে হয়, গাজর, মুখি কচু, লঙ্কা, ক্যাপসিকাম, করলা, টমেটো, শসা, পটল, ওদিকে ধনে পাতা, কাঁচা লঙ্কা, ওদিকে নারকেল রয়েছে, বেগুন, এগুলো। আর এই দিকটা হচ্ছে সমস্ত ফুল। আচ্ছা, এখানে ফুল কেমন পাওয়া যায় দেখুন। এই যে গাঁদা ফুলের মালা, পদ্ম, ওই দিকটা ওটা কি ফুল জানি না। আচ্ছা, এই পলিথিনে বেল পাতা টাতা রয়েছে, এদিকে লাল ফুল। আচ্ছা, আমাদের ওখানে এই ফুলটা কি কিনতে পাওয়া যায়? এটা টগর। এইগুলো সব মিক্সড, আমাদের ওখানে মিক্সড করে দেয় অন্য ফুলগুলো, দোপাটি টোপাটি এইগুলো। এখানে এই টগর, এই জবা, আর এই যে এই ফুল সব মিক্সড ফুল মিক্সড করে দেয়। এটা হচ্ছে কলকে ফুল। এই কলকে, এই টগর, এইগুলো দিয়ে মিক্সড করে দেয় এই বাজার। এইরকম রাস্তা বরাবর সব বসে আছে। আর এইদিকে ডাব রয়েছে, আর ফুল রয়েছে, আর এই সাইডে এই একটা মন্দির রয়েছে, এই চার মাথার মোড়ের এই জায়গাটা। এইদিকে একটা ফুলের দোকান। কেনার জন্য এই মুদিখানার দোকানে এসছে। সামনে একটা বই খাতার দোকান, আর জেরক্স করা হয়। যাও গিয়ে বলো। আর এটা মুদির দোকান, বিস্কুট নেবে। বাইরে ঘুরে হোটেলে চলে এলাম। আর এই হোটেলে এইরকম একটা কুকুর শুয়ে থাকে, খুব সুন্দর, সব সময় শুয়ে থাকে, কাউকে কোনো কিচ্ছু বলে না, কোনো সাউন্ডই করে না, শুধু শুয়ে থাকে। এর মনে হচ্ছে বয়স হয়ে গেছে, চুপচাপ শুয়ে থাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। এই লিফটে চলে এলাম। লিফটে রয়েছি, ঘরের দিকে চলে যাচ্ছি। ঘরে গিয়ে একটু চা খাবো। চা দিয়ে গিয়েছে, চা খাচ্ছি। বসে আছে, চা খাওয়া হয়ে গিয়েছে। সাজুগুজু করে নিচ্ছি, ছেলে এবার পরীক্ষা দিতে বেরোবে। তারপর বেরিয়ে পরীক্ষার হলটা কোন জায়গায় দেখাচ্ছি। চলো, এই পরীক্ষার্থী রেডি, আমরা পরীক্ষায় বেরিয়ে যাচ্ছি। আর এই যে কুকুরটা শুয়ে আছে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি পরীক্ষার হলের দিকে। হ্যাঁ, এই যে অর্ণব রেডি হয়ে গিয়েছে, আর এই অর্ণবের বাবা। আর অটো ধরে যাব পরীক্ষার হলের দিকে। ছেলে পরীক্ষা দিতে হলে ঢুকে গিয়েছে, আর আমরা এইরকম একটা সিঁড়িতে বসে আছি। আর এই যে অঙ্কন বাবু এই বসে আছে। আর একটু আগে একটা ঘটনা ঘটে গিয়েছে, কারণ পরীক্ষার হলের কাছে একটু ভিডিও করে ফেলেছিলাম, মানে দেখাতে চেয়েছিলাম যে ছেলে এই পরীক্ষার হলে ঢুকছে। তো পুলিশ ধরে যা যা ভিডিও করেছিলাম সমস্ত ডিলিট করে দিয়েছে। ঠিকই করেছে, ওনাদের কাজ ওনারা করেছে।
এইরকম রেস্ট্রিকশন থাকাই তো উচিত, কিন্তু আমি জানতাম না। ভিডিও করে ফেলেছিলাম সামনে, একটু ডিলিট করে দিয়েছে। ঠিক আছে, এইরকম রেস্ট্রিকশন থাকলে আর বড় অঘটন ঘটার সম্ভাবনা থাকবে না। তো দেখাতে চাইলাম পুলিশ তার কাজ কেমন করে। ছোট ছোট এই সমস্ত কাজ থেকেই তো বড় দুর্ঘটনা ঘটে। তো এইরকম অ্যাক্টিভ থাকাই উচিত আমাদের প্রশাসনের। দেখতে ভালোও লেগেছে, হয়তো কিছু ভিডিও ডিলিট করে দিয়েছে, কষ্ট করে তুলেছি, তার জন্য একটু মন খারাপ লাগছিল, কিন্তু ঠিকই করেছে, কারণ এগুলো থেকেই তো বড় অঘটন ঘটতে পারে। ছেলের পরীক্ষা হয়ে গিয়েছে, এই আমরা বেরিয়ে চলে যাচ্ছি। পরীক্ষা কেমন হয়েছে? খুবই ভালো। ভালো হয়েছে বলছে। এবার সবই ঈশ্বরের হাতে। আর অঙ্কন বাবু ওই আগে আগে চলেছে, ওই যে আজকের এই আমাদের সন্ধ্যেবেলা ট্রেন। সন্ধ্যেবেলা ট্রেনে উঠবো আর ভোরবেলা পৌঁছে যাব। কটক স্টেশনে বসে আছি, পরীক্ষা হয়ে গিয়েছে, এবার একটু কিছু খাবো। এই স্টেশনের এই সিঁড়ি দিয়ে উপরে উঠে খাবার ব্যবস্থা আছে, ওখানে খাবো। সিঁড়ি দিয়ে উঠে এইখানে খাবার ব্যবস্থা রয়েছে, যাই এখানে কিছু খেয়ে নি। খাবার দিয়ে দিয়েছে, আমার একটা থালি, চিকেন থালি, আর ওদিকেও একটা থালি। আর আজকের অর্ণবের জন্মদিন। এতক্ষণ পরীক্ষার্থী ছিল, এবার বার্থডে বয় হয়ে গিয়েছে। এই জায়গায় খাচ্ছি। এই যে বার্থডে বয় কেক খাচ্ছে। কেকটা ভালো। এখন অটোতে করে যাচ্ছি হোটেলে, একটু রেস্ট নেব, তারপরে আবার স্টেশনে আসবো। কটক স্টেশনে 6:50। হে কটক শহর, তোমাকে জানাই চির বিদায়। আজকে চলে যাচ্ছি, হয়তো আগামী দিনে আসবো কিনা জানি না, কিন্তু কটককে অজানা সূত্রে কবে যে ভালো লেগে গেছে তা নিজেই জানি না। কটকের সৌন্দর্যটা যেটা আছে সেটা তো ভালো লাগে, তা সত্ত্বেও এর একটা অন্য সুবাস আমাদের মধ্যে বিরাজ করছে। নেতাজি সুভাষের জন্মস্থান, এখান থেকে আমরা আমাদের সারা জীবনের পাথেয় করে চলবো, এবং সেটাকে নিয়েই আমি বলছি যে শহরের সৌন্দর্যটা তত হয়তো লাগছে মনে সেটা নয়, কিন্তু হয়তো সুভাষ এই পথ দিয়ে হেঁটে গেছে, তার পথের ধূলিকণা এখনো আমাদের এই শহরে আছে লেগে, সেই তার সৌন্দর্যটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু দেখলে সৌন্দর্য নয়, এর মাধুর্য, এর মানে অনেক অসীম, সেটাই আমি বলতে চেয়েছি। এবং সেই জন্যই শহরটাকে যেন আরো নতুন করে চিনলাম এই প্রথম, এবং আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এই শহর, তোমাকে জানাই বিদায়। ধন্যবাদ। হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার যাবো স্টেশনের দিকে, অটোতে করে যাবো স্টেশনের দিকে। এই অটোতে উঠে পড়েছি, যাচ্ছি কটক স্টেশন। এখানে অটো যে যার ইচ্ছা মতো নেয়, কেউ বানায় 200, কেউ বানায় 250, কেউ বানায় 150। তো আমরা এই দোরমুন্ডি থেকে মোড়ে এসে যদি এই শেয়ার অটোতে আমি যান, 30 টাকা করে ভাড়া স্টেশন এক একজনের। আর
যদি রিজার্ভ করেন কেউ নেবে 200, কেউ নেবে 150, কেউ নেবে 300, কোনো ঠিক নেই। কটক স্টেশন চলে এসেছি, আর স্টেশনে প্রচুর কাজ হচ্ছে। চলে এসেছি কটক স্টেশন, আর ট্রেন 6:45। এখানে দেখাচ্ছে 6:45। এই দাঁড়িয়ে রয়েছে ছেলে, এই আমি এখন উপরে দাঁড়িয়ে আছি। প্ল্যাটফর্ম নাম্বার দিলে তারপরে নিচে নামবো। এইমাত্র ম্যাড্রাস মেল কটক স্টেশন, ম্যাড্রাস শালিমার কটক স্টেশন ছেড়ে যাচ্ছে শালিমারের দিকে। আর অর্ণব খাচ্ছে চা, আমারও চা এই খাবো। আর এই যে কর্তামশাইও চা খাচ্ছে। আর এই মহানদী, রাতের মহানদীর রূপ। এখন বাজে 8:25, আর খাবার অর্ডার দেওয়া হয়েছিল, এই দিয়ে গিয়েছে। এই যে 3টে প্যাক। কি কি আছে এটাতে? রুটি আছে, 2টো করে রুটি, আর এই ভাত, এখানে একটা এই চাটনি আচার টাইপের, এটা ডাল, এটা এন্ডা 2টো করে, আর এটা ব্যাট ভাজা, আর এইটাতে একটা সবজি আছে। এই রাতের খাবার। আর টেস্টের কথা বলে লাভ নেই, টেস্ট যেমন হয় ট্রেনের খাবার তেমনই হবে। এখন বাজে 4:35, আর আমরা উঠে পড়েছি, কারণ নামবো সাঁতরাগাছিতে। এসে গেছে ট্রেন, এখনই নামবো। এই বসে আছি, চলে এসেছি সাঁতরাগাছি। আর এখন কোনো গাড়ি বুক করব, করে চলে যাব শিয়ালদা। গাড়িটা এখন সাঁতরাগাছি থেকে ট্যাক্সিতে উঠে পড়েছি, আর যাচ্ছি শিয়ালদার দিকে। তারপর শিয়ালদা থেকে ট্রেনে করে বাড়ি। বাড়ি লোকালে উঠে পড়েছি, আর একটু পরেই বাড়ি চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, তাহলে যখনই একটা ভিডিও দেবো ইনস্ট্যান্ট আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।